অনেকে ধারণা যে ডিম দুধ উচ্চ রক্তচাপ হলে ডিম দুধ মাংস এগুলো খাওয়া যাবে না, তারা এগুলো বন্ধ করে দেন। আসলে ডিম দুধ এগুলো উচ্চ রক্তচাপ বাড়ায় না। তবে হ্যাঁ, ডিমের কুসুম, একটা করে ডিমের কুসুম ডেইলি খেতে পারেন, বা সপ্তাহে 4টা বন্ধ খেতে পারেন। কখনো কখনো বলা হয় যে না, সপ্তাহে ডেইলি একটা করেও খেতে পারেন। তবে বেশি করে ডেইলি 2টা 3টা 4টা কুসুম এলে খাওয়া যাবে না, তাতে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে ডিম খাওয়ার উচ্চ রক্তচাপের রোগীদের নিষেধ না। মাংস আপনি যেটুকু আপনার প্রতিদিন আমাদের খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ এই আমিষ জাতীয় খাবার থাকতে হবে। কাজেই মাংস পরিমিত 2 টুকরা 3 টুকরা মাংস খেতে পারেন। মাংসের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন যে মুরগির মাংস খেলে তার যে ছাল আছে বা চামড়া আছে, এটা কিন্তু এটার মধ্যে প্রচুর কোলেস্টেরল থাকে, সেগুলো খাবেন না। এবং যদি গরু খাসির মাংস খান, এর চর্বি বাদ দিয়ে খাবেন। এবং ঝোলের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, সেগুলো বাদ দিয়ে খাবেন। কাজেই দুধ খেলে দুধের সরটা খাবেন না, সর বাদ দিয়ে বাকিটা খেতে পারেন। কাজে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সবচেয়ে বেস্ট প্রোটিন। এগুলা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খাবেন। তবে সবই এগুলো পরিমিতভাবে আপনাদের খেতে হবে। আপনার প্রেশার ধরা পড়ার সাথে আপনার ওষুধ খেতে হবে অনেক, সেটা ঠিক না। প্রথমে লাইফস্টাইল চেঞ্জ করুন, আবার 3 সপ্তাহ পরে প্রেশার মাপুন, আবার আরও স্ট্রিক্টলি লাইফস্টাইল কন্ট্রোল করুন, আবার মাপুন। যদি এইভাবে দেখা যায় যে সমস্ত লাইফস্টাইল কন্ট্রোলে আনার পরও কারো প্রেশার কন্ট্রোল হচ্ছে না, অথবা শুরুতেই যদি কারো প্রেশার দেখা যায় অনেক বেশি, অর্থাৎ 160 বা তার চেয়ে ওপরে, অথবা কারো দেখা যায় যে চোখে কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনার চিকিৎসকই ঠিক করে দেবেন। তাহলে দেখা যায় যে প্রথমে লাইফস্টাইল চেঞ্জের সাথে সাথে ঔষধ শুরু করা হয়। প্রথমে একটা ওষুধ, তারপরে 2টা ওষুধ, তারপরে প্রয়োজন বোধে 3টা ওষুধ, এবং সেভাবে একটার পর একটা বাড়ানো হবে। এবং এই যে ওষুধগুলো দেওয়া হয়, সেখানে সিলেকশন করার সময় দেখবেন আপনার চিকিৎসক প্রথমেই এসি ইনহিবিটর গ্রুপের ওষুধ দেবে, তারপর ডায়াবেটিক্স এক জাতের আছে সেই ওষুধ দেবে, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবে, তারপরে প্রয়োজন অনুযায়ী বিটা ব্লকার, এরকমভাবে ধাপে ধাপে গ্রুপ ভাগ করে দেবে। তার যদি কোনো জটিলতা থাকে, সেই জটিলতা অনুযায়ী ওষুধগুলোর গ্রুপও চেঞ্জ করে দেবে। তো সেই জন্য সবসময় চিকিৎসকের কোনো সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আপনার কোন ওষুধটা আপনার জন্য প্রয়োজন সেটা ঠিক করে দেবেন উনি, এবং সেই অনুযায়ী সেটা কন্ট্রোল করতে হবে।